আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো নির্লজ্জ দরদি। কি বয়ানটার নাম? নির্লজ্জ দরদি। আপনারা জানেন, কিছুদিন আগে আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের একটা বৈঠক হয়ে গেল। কি কারণে বৈঠক হলো ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করে যাতে একটা শান্তি আনা যায়, সেই জন্য। ভালো উদ্যোগটা তো ভালো, বুঝলেন না? ভালো উদ্যোগ। কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন যে ট্রাম্প পৃথিবীর যেখানেই যান বা দেশেই হোক, যে কোনো আচার অনুষ্ঠানে ওনার যে ওয়াইফ মেলানি সবসময় সাথে থাকে। কিন্তু আলাস্কায় যে পুতিনের সাথে বৈঠকে করার জন্য গেলেন ট্রাম্প, ওখানে মেলানি ছিল না। তাদের কোনো সমস্যা নাকি, তারাই জানেন কি কারণে আসেন না। কিন্তু তিনি একটা চিঠি দিয়ে দিচ্ছেন, ট্রাম্পের হাতেই একটা চিঠি দিয়ে দিচ্ছেন পুতিনকে দেওয়ার জন্যে। মানে সেই চিঠি নিয়েই আমার কথা, যেহেতু তিনি আসতে পারেন নাই, তার একটা মনোভাব চিঠিতে দিতেই পারেন। চিঠির উল্লেখ বিষয় হলো যে এই যে প্রায় 4 বছর যাবৎ যে ইউক্রেনের যুদ্ধ, এই যুদ্ধে 1 লক্ষ শিশু হত্যা করছে এই পুতিন অর্থাৎ রাশিয়া হত্যা করছে ইউক্রেনের 1 লক্ষ শিশুকে। তাইলে খুবই দরদ, হায় রে দরদ, ঠিকই আছে। আমরাও তো এই দরদ পোষণ করি। শিশুরা কোনো পাপ নাই, কিছু নাই, কোনো হাত পাশের মধ্যে নাই, তাদের এইভাবে মারবো, এটা তো কাম্য নয়। কিন্তু গাজায় যে আসছে বেশি শিশু মহিলা নিরপরাধদের মারতেছে, শুধু এই কয়েক বছর কেন, সেই 70-80 বছর হয়ে গেল ইসরায়েল রাষ্ট্রের বয়স, তখন থেকেই যে মারতেছে, এটা ওই মেলানির চোখে বললো না, বুঝলেন না? কাজে হাস্যকর হয়ে গেল তার এটা। এক পেশা এই যে জ্ঞান গম্য এদের, এগুলো তো গ্রহণযোগ্য না, পাতে লোয়ার মতো যোগ্য না। তারা ইউক্রেনের শিশুদের দরদ উনি প্রকাশ করছেন ভালো, কিন্তু গাজাটা আপনার চোখে পড়ে না। গাজার শিশু মহিলা যে এত মারলো, তার চেয়ে বেশি মারে, নির্যাতন, এলাকা ছাড়া, সম্পূর্ণরূপে অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে, এটা তাদের চোখে পড়ে না, বুঝলেন না? তো এরাই হইল নির্লজ্জ দরদি। এই নির্লজ্জ দরদি আমাদের কাম্য নয়। ভালো থাকুন বন্ধুগণ।